বাজারে এখন খুব সস্তায় টমেটো পাওয়া যায়, সেই দিয়ে বানিয়ে নাও কোনো কালার না দিয়ে এত সুন্দর টুকটুকে লাল টমেটো কেচাপ। কিভাবে আমরা বানাবো দেখো, টমেটোগুলোকে নিজেদের ইচ্ছা অনুযায়ী পিস করে নিলে ছোট ছোট করে পিস করে নাও, নিজেদের পছন্দ অনুযায়ী, শুধু মাথাটা কেটে বাদ দিয়ে দিও। তো এইভাবে আমরা পিস করে 1.5 কিলো টমেটোকে আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে আমরা একদম ঢাকা দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করব। তার আগে আমরা কি দিচ্ছি দেখো, দারচিনি একটা বড়, কিছুটা গোলমরিচ, একটা তেজপাতা আর ছোট্ট একটু জায়ফলের টুকরো দিয়ে এরকম একটা জালের মধ্যে ছিল বলে আমি সেটাকে মাঝখানে বসিয়ে দিচ্ছি। আর গোটা 5 কাশ্মীরি লঙ্কা, গোটা 5 কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য দিচ্ছি। তোমরা যদি ঝাল চাও এর সাথে আরও 2-3টে ডেগি মির্চ দিতে পারো। দেখো ওই জালিটাকে এর মধ্যে বসিয়ে দিলাম, না থাকলে একটা কাপড়ের পরিষ্কার কাপড়ে তোমরা এটা দিতে পারো। দিয়ে এটাকে আমি সেদ্ধ করলাম, অবশ্যই ঠান্ডা করে। এবার মিক্সারটা ঠান্ডা করে পেস্ট করার পর এটাকে আমি ছেঁকে নেবো একটা বড় ছাঁকনির মাধ্যমে, এবং এর থেকে এক্সট্রা যে আমার লঙ্কা বা টমেটোর যে এক্সট্রা বীজগুলো হবে সেই বীজগুলো ফেলে দেবো। এতক্ষণ অবধি পুরো রান্নাটা কিন্তু আমি একটুও নুন চিনি কিছু দিইনি। এবার পুরোটা ঢেলে দিলাম একটা কড়াইয়ের মধ্যে, দিয়ে আমি এখানে 2 চামচের মতো দিচ্ছি লবণ, আর তার সাথে আমি দেবো চিনি। এখানে 4 TBSP চিনি যথেষ্ট, এর বেশি দরকার নেই। তো 4 TBSP চিনি এখানে এর সাথে অ্যাড করলাম। আর এখানে আমি অ্যাড করব একটুখানি 1/4 কাপের মতো ভিনিগার এখানে আমি অ্যাড করলাম, অর্থাৎ 4 TBSP যদি বলো। এবার এটাকে দিয়ে পুরো জিনিসটা আমায় ফোটাতে হবে। দেখো এখনও কিন্তু কালার আসেনি। কালার একভাবে যখন ফোটাতে থাকবে তখন, যখন চিনি, ভিনিগার এবং এই দেখো এটা কিন্তু এখনও পাতলা আছে, দেখো যেরকমভাবে পাশ দিয়ে নেমে যাচ্ছে, এখনও কালারটা ডার্ক হবে। এবং কাশ্মীরি লঙ্কার এই দেখো আস্তে আস্তে গুনে এর কালারটাকে ডার্ক হতে আরম্ভ করবে। এবং আমাদের এই সময় এসে মনে হবে যে আমাদের জিনিসটা হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, মানে হয়ে গেছে, কিন্তু না, এটা রেডি হয়নি। কি করে বুঝবো যেন, এই দেখো এটা পুরো একটা ডিশে ঢেলে যদি এরকমভাবে আমরা কাত করি, এই জলটা যে পাশ দিয়ে বেরিয়ে আসছে তাতে জানবে আমাদেরটা কিন্তু এখনও রেডি হয়নি। আবার আমাকে গ্যাসটাকে জ্বালিয়ে নিতে হবে, কারণ এটাকে আমাকে আবার খানিকটা ফোটাতে হবে। এই অবস্থায় যদি তোমরা শিশিতে ঢেলে রাখো কদিনের মধ্যে ফাঙ্গাস হয়ে যাবে। তো আমরা আবার এটাকে ভালো করে জাল দিতে থাকবো, আরও মিনিট 5 মতো জাল দিতে থাকবো, এবং এটা গাঢ় হবে। এবং এই দেখো গাঢ় হওয়ার পর হাতাটার পেছনেও একটা কেমন বেশ মোটা মতো পরতের মতো পড়ে। আর আবার আমাকে ডিশ, এই দেখো মোটা পরতের মতো পড়ে। এবার আমি ডিশে নিয়ে একটু টেস্ট করব। ডিশটা নিয়ে একটুখানি ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে একটু টেস্ট করবো। এই দেখো এবার যখন ঘোরাবো তখন এই দেখো কোনো জল বেরোবে না, জাস্ট কাঠের মতো গড়িয়ে চলে আসবে। এই দেখো, এই দেখো, এই দেখো রেডি হয়ে গেল আমাদের একদম। এই দেখো এই যে করছি, এই দেখো কোনো জল না, এটা জাস্ট কাঠটা এপাশ ওপাশ হচ্ছে। তো রেডি হয়ে গেল। এবার আমরা কি করছি, এটাকে একটা কাঁচের শিশি, যেটা রোদে শুকনো কাঁচের শিশির মধ্যে আমরা এইভাবে ঢেলে নেবো, এবং এটা চোখ বুজে 3 মাস নিজেদের ফ্রিজেতে রেখে দাও এবং আনন্দ করে গিল্ট ফ্রি হয়ে খাও।